আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে কোনো ব্যক্তিকে বাধ্য ও বশীভূত করার পরীক্ষিত কোরআনী একটি আমল নিয়ে। আপনাদের স্বামী অবাধ্য, কথা শুনে না, তাদেরকে এই আমল দ্বারা বাধ্য করতে পারবেন। আপনাদের স্ত্রী অবাধ্য, কথা শুনে না, তাদেরকে আপনারা এই আমল দ্বারা বাধ্য করতে পারবেন। অথবা আপনাদের সন্তান সন্ততি অবাধ্য, কথা শুনে না, এই আমল দ্বারা তাদেরকে বাধ্য করতে পারবেন। অথবা আপনাদের বাবা মা অবাধ্য, আপনি তাদেরকেও বাধ্য বশীভূত করতে পারবেন। অথবা আপনাদের শ্বশুর কিংবা শাশুড়ি অবাধ্য, তাদেরকেও আপনারা বাধ্য ও বশীভূত এই আমল দ্বারা করতে পারেন। কিন্তু আন্দাজে কাউকে হয়রানি করার জন্য এই আমল করলেই আপনারা গুনাহগার হয়ে যাবেন। এটি কোরআনী আমল। আপনারা যাদেরকে বাধ্য ও বশীভূত করতে চান তাদের কথা চিন্তা করে আপনি এই আয়াতটি একবার পরে একটি তাদের দিকে ফু দেবেন। এইভাবে 11 বার পাঠ করে 11টি ফু দেবেন। অথবা আপনারা তাদের কথা চিন্তা করে একবার পাঠ করে এইভাবে বলবেন, অমুক আমার বশীভূত হোক। এইভাবে বলবেন। আয়াতটি হলো এই, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমি আবার পড়ছি আয়াতটি, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। এই আয়াতটি অত্যন্ত পরীক্ষিত। আপনি যাকে খুশি তাহাকে বশীভূত করে আপনার প্রেমে আবদ্ধ করে রাখতে পারেন। আপনাদের সন্তান সন্ততি যাকে খুশি তাহাকে বশীভূত করতে পারেন। ইনশাআল্লাহ কামিয়াব হবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি উপকৃত হন তাহলে অন্যের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে তারাও উপকৃত হয়, তারাও এইরকম হয়রানি থেকে পরিত্রাণ পায়। তাদের সন্তান সন্ততি স্বামী স্ত্রী যাহাকে খুশি তাহাকে তারাও বাধ্য ও বশীভূত করে হাতের মুঠোয় রাখতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।